নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে একটা ভর্তার রেসিপি নিয়ে। আর এই ভর্তা দিয়ে তুমি একবার যদি ভাত খাও তাহলে কিন্তু আশা করছি আর কিছুই লাগবে না। তোমরা বরবটি দিয়ে অনেক ভর্তাই খেয়েছো অনেক রকমভাবে, কিন্তু এই ভর্তাটা সম্পূর্ণ আলাদা। আশা করছি এই ভর্তাটা আগে কখনো ট্রাই করোনি, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই ভর্তার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে, আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখে নেওয়া যাক আজকের এই ভর্তার রেসিপি। বরবটি ভর্তা বানানোর জন্য এখানে বরবটিগুলোকে আমরা নিয়ে নিয়েছি, আর এরপরে বরবটিগুলোকে আমরা অল্প দুটো ভাগ করে তারপরে কেটে নেব। যে বরবটিগুলো একটু লম্বা লম্বা রয়েছে সেগুলোকে আমরা একটা সমান করে একসাথে নিয়ে নিচ্ছি। তাতে কি হবে, কাটতে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু কাটাও হয়ে যাবে। তাই এইভাবে যদি তোমরা যে বরবটিগুলো একটু বড় সাইজের সেগুলো একসাথে এভাবে সমান করে নাও, কাটতে কিন্তু দেখবে অনেকটাই সুবিধা হবে। বরবটির মুখের যে অংশটা সেটাকে আমরা ফেলে দিচ্ছি, আর এরপরে বরবটিগুলোকে আমরা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এখানে আমরা 1 ইঞ্চি করে বড় বড় করে কেটে নিচ্ছি, আর সমস্ত বরবটিগুলোকে আমরা একইভাবে কেটে নেব। দেখো এইভাবে কিন্তু আমরা একটু বড় বড় করে লম্বা লম্বা করে রেখে দিলাম। তোমরা চাইলে এর থেকে আরেকটু ছোট সাইজে কাটতে পারো, এখানে আমি একটু বড় সাইজেরই রাখলাম। এই বরবটির ভর্তা কিন্তু বানাতে যেমন খুব সহজ আর চটজলদি হয়ে যায়, আর এই ভর্তা দিয়ে তোমরা ভাত একবার খেলে নিমেষেই কিন্তু এই ভাত খেয়ে নিতে পারবে, আর অন্য কিছু রেসিপি কিন্তু তোমাদের আর দরকার হবে না। এই সমস্ত বরবটিগুলো একইভাবে কেটে নিয়েছি, আর দেখো কেটে নেওয়ার পরে এরপরে আমরা একটা পাত্রের মধ্যে বরবটিগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমরা একটা জায়গায় রেখে দেবো। আর তার আগে এখানে আমরা পোস্ত নিয়েছি, অল্প নিয়েছি নুন আর কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো একবার ঘুরিয়ে নিয়ে তারপর আমরা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে দেখো বসিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইটাকে বসানোর পরে আমরা বরবটিগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে আমরা দিয়ে একটু হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটাকেও আমরা অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো বরবটিগুলো। আমরা বরবটিগুলোকে একটু ভাপিয়ে নেব, একদম কিন্তু সেদ্ধ করব না, জাস্ট 2 থেকে 3 মিনিট আমরা ভাপিয়ে এটাকে তুলে নেব। সমস্ত বরবটিগুলো আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো বরবটিগুলোকে দিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে ঠিক 3 থেকে 4 মিনিট বা 2 থেকে 3 মিনিট তোমরা এটাকে একটু ভাপিয়ে নিতে পারো। আর এরপরে দেখো আমরা ভাপিয়ে নেওয়ার পরে এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। বরবটিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর গ্যাসটাকে আমরা অফ করে দিয়েছি। সমস্ত বরবটিগুলোকেই একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিচ্ছি। আর এরপরে দেখো বরবটিগুলো যেহেতু একটা সুন্দর কালার আসার জন্য ভর্তাতে আমরা এর মধ্যে ঠান্ডা জলটা ইউজ করব। তোমরা চাইলে এটা নাও ইউজ করতে পারো, কিন্তু বরবটির কালারটা যাতে আর একটু সুন্দর থাকে তার জন্য আমরা এখানে ঠান্ডা জলটা ইউজ করলাম, যাতে কালারটা ভালো থাকে আর ভর্তার কালারটাও সুন্দর আসে। এরপরে আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত বরবটিগুলোকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। বরবটির সাথে অল্প একটু ধনেপাতা তোমরা চাইলে দিতে পারো, এতে কিন্তু ভর্তার টেস্টটা বেশি ভালো লাগে। এর মধ্যে আমরা অল্প একটু ধনেপাতা দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও সেই পরিমাণে এখানে ঝালটাকে অ্যাড করে দিতে পারো। সমস্তটাই ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর কালারটা দেখো, যেহেতু আমরা ঠান্ডা জলে এটাকে রেখে দিয়েছিলাম, কালারটা কিন্তু সুন্দর এসছে। এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। ভর্তা বানানোর জন্যে সর্ষের তেল কিন্তু একদম অনবদ্য। ভর্তাতে আমরা সর্ষের তেলটাকে কড়ার মধ্যে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসবে ততক্ষণ কিন্তু এটা আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এখান থেকে
তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে মিশিয়ে নেওয়ার পরে দেখো লঙ্কাতে একটা হালকা কালার চলে এসছে আর খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আমরা রসুন কুচানো। রসুনটাকে একটু থেতো করে তারপরে কুচিয়ে নিয়েছি, তাতে কি হয় ভর্তাতে টেস্টটা অনেক ভালো আসে আর খেতেও ভালো লাগে। রসুনের পরিমাণটা এখানে বেশি দেবে, তাহলে ভর্তার টেস্টটা ভালো আসবে। এরপরে রসুনটাকে আমরা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আমরা পেঁয়াজটা একটাই বড় পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমরা এরকম সরু সরু করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এর মধ্যে আমরা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে আরম্ভ করবে, তখনই কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব যে বরবটির পেস্টটাকে বানিয়েছিলাম সেটা। পেঁয়াজের যতক্ষণ না কালার আসবে ততক্ষণ এইভাবে একটু ভালো করে মেশাতে থাকবে, যাতে পেঁয়াজটা ভালো করে হালকা একটা কালার চলে আসে। আর খুব সুন্দর একটা কালার আসলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি ভর্তার যে বাটাটা আমরা রেখে দিয়েছিলাম, বরবটির যে বাটাটা, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। বরবটির বাটাটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, তাহলে দেখবে যে আস্তে আস্তে কড়াই থেকে একদম ছেড়ে দেবে আর খুব সুন্দরভাবে দেখবে উঠেও আসছে। যখনই দেখবে ভর্তাটা রেডি হয়ে যাবে, দেখবে এটা কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর আমি একটু অল্প পরিমাণে হলুদ অ্যাড করে দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু অল্প পরিমাণে হলুদটা অ্যাড করতে পারো, তাতে কালারটা একটু সুন্দর আসে। আবার যদি মনে করো হলুদটা অ্যাড করবে না, নাও করতে পারো। এর মধ্যে দেখো নুনটাকে দেওয়ার পরে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই জল জলে ভাব আছে, একদম শুকনো শুকনো হয়ে গেলে এটা খেতে ভালো লাগে। দেখো একদম কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে, কড়াই থেকে খুব ভালো করে উঠে আসছে। এরপরে এটাকে আমরা আবার একটু ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর নাড়িয়ে নেওয়ার পরে এখানে যে আমরা রেখে দিয়েছিলাম, প্রথমেই আমরা রেডি করে দিয়েছিলাম পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কার সাথে যে পোস্ত বাটাটা আমরা রেডি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আর নুনটা বুঝে দেবে, কারণ পোস্ত বাটাতেও আমরা নুন অ্যাড করেছি। তাই এরপরে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর পোস্ত বাটা দেওয়ার পরে এটাকে আবারও একটু 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে সমস্ত ভর্তাটাকে রেডি করে নেব। এতে কি হবে, এই ভর্তা বরবটির এইভাবে ভর্তা একবার বানিয়ে দেখো, খেতে লাগে অসাধারণ। তোমরা বরবটি দিয়ে অনেকভাবেই ভর্তা বানিয়েছো, কিন্তু এটা আশা করছি কখনোই ট্রাই করোনি। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। এই ভর্তা কিন্তু সাথে থাকলে আর কিছু লাগে না, আর যেমন খেতে হয় আর বানানো কিন্তু খুব সহজ। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কড়াই থেকে এমনি উঠে আসছে খুব সুন্দরভাবে। আর ভর্তাটা আরেকটু শুকনো শুকনো আমি রাখবো, তোমরা চাইলে এই অবস্থাতেও নামাতে পারো। আমি আরেকটু শুকনো শুকনো রাখবো, তাতে ভর্তা কিন্তু খেতে ভালো লাগে। এরপরে আমি এটাকে আবার একটু 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে কড়াইয়ের মধ্যে কন্টিনিউ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আর একটু শুকনো হয়ে যায়। এরপরে এটাকে দেখো রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে সমস্ত ভর্তাটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্তটাই আমরা রেডি করে নিয়েছি। দেখো গরম গরম ভাতের সাথে এই রকম ভর্তা, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সর্ষের তেল। অবশ্যই বাড়িতে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব চটজলদি ঝটপট এটা হয়ে যায়, কম টাইমের মধ্যে আর একদম খুবই কম সময়ে এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো আজকে এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন নতুন রেসিপি চাইলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে মাত্র রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।